চুলার পাশে সব উপকরণ আগে থেকেই সাজিয়ে রাখা আছে। সেদ্ধ আলু ঠান্ডা হয়ে গেছে, এখন কাজ শুরু করার জন্য একদম ঠিক অবস্থায় আছে। এই বলগুলো ভাজার সময় যে কালারটা আসবে সেটা দেখলেই বুঝবেন ভেতরের চিজ ঠিকভাবে সেট হয়েছে। এখন আলুগুলো একটা বড় বাটিতে নিয়ে হাত দিয়ে চটকে নিচ্ছি। চামচ ব্যবহার করছি না, হাত দিয়ে চটকালে টেক্সচার ভালো থাকে, কোনো বড় দলা লাগছি না। পুরোটা মসৃণ করে নিচ্ছি। এখন এর সাথে আধা চা চামচ লাল মরিচ গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, 1 চিমটি ম্যাজিক মশলা দিলাম, এটা দিলে স্বাদ ব্যালেন্স থাকে। অল্প গোলমরিচের গুঁড়ো দিলাম, এতে হালকা শার্প ফ্লেভার আসে। এখন সবকিছু হাত দিয়ে ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি। আলুর সাথে মশলাগুলো সমানভাবে মিশে যাওয়া পর্যন্ত মেশাচ্ছি। এই স্টেজে আলুর টেক্সচার সফট আছে, কিন্তু আঠালো না, এই অবস্থাটাই দরকার। এখন আলুর মিশ্রণ থেকে অল্প পরিমাণ নিয়ে হাতে গোল করে নিচ্ছি। মাঝখানে আঙুল দিয়ে হালকা প্রেস করে জায়গা তৈরি করছি। এখন এখানে গ্রেট করা মোজারেলা চিজ দিচ্ছি। চিজ একটু বেশি দিলেই ভালো রেজাল্ট পাওয়া যায়। এখন চারপাশ থেকে আলু এনে চিজটা পুরোপুরি বন্ধ করে দিচ্ছি। ধীরে ধীরে ঘুরিয়ে একটা নিখুঁত বল তৈরি করছি। কোথাও ফাটল রাখছি না, সবগুলো একই সাইজে রাখার চেষ্টা করছি, তাহলে ভাজার সময় সমানভাবে রান্না হবে। এখন আলাদা একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিচ্ছি। এর সাথে 1 চিমটি লবণ দিলাম, একটু লাল মরিচ গুঁড়ো দিলাম, অল্প গোলমরিচের গুঁড়ো দিলাম। এখন একটা ফর্ক দিয়ে ভালো করে বিট করছি। ডিম পুরোপুরি লিকুইড হওয়া পর্যন্ত বিট করছি। এই ডিম আর ব্রেড ক্রাম্বসের কোটিংটাই বলকে বাইরে থেকে ক্রিস্পি করবে, ভেতরের চিজ পুরো সফট থাকবে। এখন একটা আলুর বল নিয়ে ডিমের মিশ্রণে ডুবিয়ে নিচ্ছি। পুরোটা কোট হচ্ছে কিনা নিশ্চিত করছি। এখন সরাসরি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। চারপাশের ব্রেড ক্রাম্বস ভালো করে লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে হালকা প্রেস করছি যাতে কোটিংটা ঠিকভাবে সেট হয়। এভাবে বলগুলো সব একইভাবে প্রস্তুত করছি। এখন চুলায় একটা গভীর প্যানে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল ঢেলে দিচ্ছি। মাঝারি আঁচে তেল গরম করছি। তেল ঠিকভাবে গরম হয়েছে কিনা দেখতে অল্প ব্রেড ক্রাম্বস দিয়ে চেক করছি। সাথে সাথে উপরে উঠে আসছে, মানে তেল রেডি। এখন একে একে বলগুলো তেলে ছেড়ে দিচ্ছি। একসাথে বেশি দিচ্ছি না, এতে তাপমাত্রা ঠিক থাকে। একটু সময় অপেক্ষা করছি, সাথে সাথে নাড়াচাড়া করছি না। এখন ধীরে ধীরে উল্টে দিচ্ছি। কালার ধীরে ধীরে গোল্ডেন হয়ে আসছে। সব দিক সমানভাবে ভাজছি। এই গোল্ডেন কালারটাই বলে দিচ্ছে ভেতরের চিজ এখন পুরোপুরি গলে গেছে। এখন তুলে নিচ্ছি, টিস্যুর উপর রাখছি, অতিরিক্ত তেল চলে যাবে। সবগুলো একইভাবে ভেজে নিচ্ছি। বাইরের লেয়ারটা ক্রিস্পি হয়েছে, হাতে নিলেই বোঝা যাচ্ছে। এখন প্লেটে সাজিয়ে নিচ্ছি। ভেতরে চিজ ঠিকভাবে মেল্ট হয়েছে, বাইরের শেপ ঠিক আছে। চুলা বন্ধ করে দিয়েছি। পটেটো চিজ বল প্রস্তুত হয়ে গিয়েছে।